কাবা শরীফের আদলে মঞ্চ তৈরি করে চলছে রঙ্গলীলা। পপ তারকারা গান করছেন আর মডেলরা করছেন ফ্যাশন শো। জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেনিফার লোপেজ ও সেলুন ডিওন দর্শক মাতাচ্ছেন কাবার আদলে তৈরি সেই মঞ্চে। সম্প্রতি এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য যথেষ্ট। অনেকেই বলছেন হজ ও ওমরার দেশ সৌদি আরব দিন দিন পাপের সাম্রাজ্যে পরিণত হচ্ছে। কাবা শরীফের পবিত্রতা ও ভাবগাম্ভীর্যতার কথা কারোরই অজানা নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে পবিত্র স্থান হিসেবে গণ্য হয়ে আসছে কাবা শরীফ, অথচ সে কাবাঘরকে নিয়েই চলছে অপ্রীতিকর চর্চা, তাও আবার সৌদি আরবের মতো জায়গায়। যেসব কাজ ইসলাম অনুমোদন দেয়নি, যেন সেসব কাজেরই আতুর ঘরে পরিণত হচ্ছে ইসলামী রাজধানী। এদেশে সিনেমা তো চলেই, তার পাশাপাশি শুরু হয়েছে অত্যাধুনিক শিল্পচর্চা। সেই চর্চায় কাবাঘরকে জড়ানো যেন সীমা অতিক্রম করেছে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন একটি দৃশ্য। এরপর থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। গেল 13ই নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানটিতে ফ্যাশন শোর পাশাপাশি ছিল নাচ গানের আয়োজন। আর সেই আয়োজনেই খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে। আর এরপর থেকেই বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়। যে দেশকে ইসলামের রাজধানী বলা হয়, যেখানে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দেশে কি হচ্ছে এসব ঘটনা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে কোনো মতেই গ্রহণযোগ্য নয়। মুসলিম জাতির জন্য সবচেয়ে পবিত্রতম দুই স্থান মক্কা ও মদিনা, যে দেশে শুয়ে আছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দেশের পতাকায় রয়েছে পবিত্র কালেমা, সে দেশে যেন ধীরে ধীরে অন্ধকারে পতিত হচ্ছে। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন যে এগুলোই পৃথিবীর শেষ পরিণতির আলামত। এছাড়াও সাম্প্রতিক সময়ে এমন আরও বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে। 2022-23 অর্থ বছরে সৌদিতে 900 মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার মান প্রায় 26 লাখ কোটি টাকা। ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরও বাড়ানো যায় তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করেছেন মোহাম্মদ বিন সালমান। দেশটিতে বর্তমানে 69টি হল রয়েছে, যাতে 627টি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। আর এসব সিনেমা মুসলিম সংস্কৃতি থেকে কতটা দূরে তা বলাই বাহুল্য। এছাড়াও কিছুদিন আগে রুমি আল কাহাতানি নামের এক মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যেখানে তাকে খোলামেলা পোশাকে কালেমা খচিত সৌদি আরবের পতাকা হাতে দেখা যায়। এই ছবিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছিল তুমুল সমালোচনার ঝড়। তাছাড়াও ইসলাম যেখানে উত্তেজক পানীয় পান করা কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে বসেছে এসবের আড্ডাখানা। বার খুলে উত্তেজক পানীয় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। যদিও আপাতত এই বারে প্রবেশের অনুমতি পাবে শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনৈতিকরা। শুধু সিনেমা বা পানীয় নয়, সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্টও। পপ তারকা জাস্টিন বিবার এমনকি কোরিয়ান পপ ব্র্যান্ড বিটিএস এর কনসার্টও হয়েছে দেশটিতে। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালিমার পতাকার সামনে নিয়ে দিব্যি চলছে পপ কনসার্ট। এছাড়াও নিয়মিত হচ্ছে বিভিন্ন শো, যাতে হলিউড বলিউডের তারকারা পারফর্ম করে থাকেন। বেশ কিছুদিন আগে আরও একটি ঘটনা নজরে আসে। সৌদি আরবে পালিত হচ্ছে পশ্চিমা সংস্কৃতির উৎসব হ্যালোইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায় সেখানকার বাসিন্দারা উদ্ভট পোশাকে শয়তান বা ভূতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর হ্যালোইন উৎসব পালন করছেন। ইসলামের মৌলিক শিক্ষার সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়া সত্ত্বেও এখন এই উৎসব পালিত হচ্ছে সৌদি আরবে।